গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা মুখার্জি বাড়িতে দেখতে পাই। সেখানে অগ্নিজিৎ মুখার্জি অঙ্কিতকে ডেকে বলে জামাই কি হয়েছে। তখন অঙ্কিত বলে জড়িয়ে ধরেছে, ইয়ে মানে আলিঙ্গন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে জামাই তুমি কাকে আলিঙ্গন করেছো? তুমি কি তোমার ছোট শাশুড়িকে আলিঙ্গন করেছো? অঙ্কিত নানা বলে। পলয় বলে তুমি নানা কেন বলছো, বলো তুমি কাকে আলিঙ্গন করেছো? তখন অঙ্কিত বলে এই সবকিছু মেহেকের দোষ, আমি কিছু করিনি। এদিকে মেহেক চায়ের ট্রে হাতে নিয়ে বলে সবাই নিচে এসো, সবার জন্য চা নিয়ে এসেছি। মেহেকের কথা শুনে সবাই নিচে যায় এবং অঙ্কিত বলে আমার বউটা হয়েছে একদম বিচ্ছু শয়তান। পরবর্তী দিনে সবাই ড্রয়িং রুমে নিচে যায়। মেহেক তার বাবাকে বলে আজকে গরম গরম লুচি ভাজা হবে, তাও সেটা আমি করব। গীতা বৌদির ছুটি আজকে। অগ্নিজিৎ বলে কেন ছুটি কেন? এদিকে ইলিন বলে অনেক রাতে ঘুমিয়েছে, তাই হয়তো অনেক ক্লান্ত, তাই রেস্ট নিচ্ছে। একটু পর মেহেক তার বাবাকে বলে চা কেমন হয়েছে? উত্তরে বলে ভালো হয়েছে, তবে গীতার থেকে ভালো হয়নি। মেহেক একটু রেগেই যায়। তখন অঙ্কিত এসে বলে আমার চা কোথায়? মেহেক তখন অঙ্কিত, পলয় এবং স্বস্তিককে চা দেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মুখার্জি বাড়িতে বিষ্ণুদেব একটি ফুলের বুকে নিয়ে এসেছে। সে বলে আমি কি ভিতরে আসতে পারি? বিষ্ণুদেবকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং অগ্নিজিৎ মুখার্জি গিয়ে বলে তুমি এখানে কেন এসেছো? তখন বিষ্ণুদেব বলে গীতা আমাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে, এই জটিল কেসটা থেকে আমাকে মুক্তি করেছে, সেই জন্য আমি গীতাকে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছি, তারপর পারিশ্রমিক হিসেবে এই চেকটা এনেছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি কোনো অজুহাতে এখানে আসার চেষ্টা করবে না। এদিকে পলয় বিষ্ণুদেব থেকে সেটা নিয়ে নেয়। পলয় বলে আমি সেটা নিয়েছি, এবার তুমি এখান থেকে চলে যাও। একটু পর অঙ্কিত বলে সবাই মিলে যে তোমাকে চলে যেতে বলছে, তাহলে কেন তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? বুঝতেই যেহেতু পারছো অপমান করছে। পরবর্তী সিনে স্বস্তিকে সে বলে বিষ্ণুদেব তুমি আমাকে বলেছিলে হাত ফরতে গেলে তুমি সে হাত ধরবে, কিন্তু দেখো তা এখনো আমার হাত ধরেই আছে, এমনকি আমার বাড়িতে আমার বিছানায়। তুমি কখনোই কিছু করতে পারবে না, এ বাড়িতে আর কখনোই তুমি আসবে না। অন্যদিকে বিষ্ণুদেব শুধু এটাই বলে চলেছে আমি গীতার সাথে দেখা না করে কিছুতে এখান থেকে যাব না। বিষ্ণুদেব গীতা গীতা বলে ডাকতে থাকে আর বলে আমি শুধু একবার গীতার সাথে দেখা করতে চাই, তোমরা প্লিজ আমাকে একবার গীতার সাথে দেখা করতে দাও, আমি একবার দেখা করে এখান থেকে চলে যাব। তখন পলয় বলে তুমি আর কখনোই তাকে দেখতে পাবে না। বিষ্ণুদেব রেগে গিয়ে বলে আমাকে তাড়িয়ে দেওয়ার ফল কখনোই ভালো হবে না, আমি তোমাদের দেখে নেব। এটা বলে বিষ্ণুদেব মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে পলয় বলতে থাকে বিষ্ণুদেব কিন্তু আওয়াজ দিতে আসেনি, আমার মনে হচ্ছে ও কিছু একটা ঠিকই করবে। তখন অঙ্কিত বলে ভালোবাসার মাত্রা যখন খুব বেশি হয় তখন সেটা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। পরের পার্ট আমরা দেখতে পাই রাকা রান্না করে রান্না করছিল। তখন ঈশার মা গিয়ে বলে মনে হচ্ছে এ বাড়িতে শুধু একটা সন্তান আসতে চলেছে, সব সময় শুধু এটা ওটা খাওয়ার ইচ্ছা হয়। রাকা বলে রান্না তো আমি করছি, তুমি তো শুধু একটু হেল্প করছো, আর সেই হেল্পটাও যদি না করতে চাও তা করো না। আমি ঈশা ইলিনকে ডেকে নেব, আর মেয়েদের এই সময় অনেক কিছু খেতে মন চায়। কিছুক্ষণ পর অগ্নিজিৎ মুখার্জি বাজার এবং ইলিশ মাছ নিয়ে আসে এবং বলে দেখো ইলিশ মাছটা মনে হচ্ছে নদী থেকে এখন মাত্র ধরেছে, একদম চকচক করছে, এটা এখনই আমি রান্না করব, তাও শিলনোড়ায় মশলা বেটে। অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায় এবং রাকা বলে দাদা তুমি রান্না করবে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে বাড়ির বউ যদি ঘর সংসার আদালত কোর্ট সামলাতে পারে, আমি কেন রান্না করতে পারবো না? আমার মা শিলনোড়ায় সর্ষে বেটে রান্না করতো, কি ঝাঁজটা। তখন পলে বলে হ্যাঁ রান্নাটা খুব স্বাদ লাগতো, মায়ের হাতে রান্না বলে কথা। অগ্নিজিৎ মুখার্জি বলে আমি গীতাকে অনেক কষ্ট দিয়েছি, আমার বাড়ির বংশধর নিয়ে ও রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছে, আমি ওর কোনো খবর রাখিনি। আজকে আমারও যদি মেয়ে হতো তাহলে আমি কখনো ওকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম না। ও সবসময় আমাকে নিজের বাবার মতো সম্মান দিয়েছে, কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারিনি। তখন পলয় বলে দাদা তুমি এখন কান্না করো না, তুমি যখন রেগে যাও তখন সবকিছু উল্টে ফেলো, আবার যখন ভালো হও তখন আবেগে গা ভাসিয়ে দাও। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।